কাল সারা রাত্রি বৃষ্টি হয়েছে, সে তো তোমরা ডোবার জল দেখেই বুঝতে পারছো। আর এই দেখো সকালবেলায় সূর্যি মামা দেখা দিয়েছে। এরকম ওয়েদার থাকলে খুবই ভালো লাগে। সকালবেলাটা কাজ করা যায়, আর রাত্রেবেলায় হোক না বৃষ্টি, ক্ষতি নেই। কাল এই জামা কাপড়গুলো সারা রাত্রি কিন্তু বাইরে ছিল, এই শেডের নিচে। তা আজকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে এগুলোকে সব পাল্টে পাল্টে দিলাম যাতে শুকিয়ে যায়। এই যে দেখো রোদ উঠে গেছে। গুড মর্নিং বন্ধুরা, এখন আমি চা করে নিয়েছি। এই যে দেখো ব্ল্যাক টি, আর শঙ্কর চা খেয়ে অলরেডি চলে গেছে। তা এখন আমি চা খেয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। আমি তো রাত্রেবেলায় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘর একদম টিপটপ করে তারপরে ঘুমোতে গিয়েছিলাম। এটাই ভালো, কারণ সকালবেলায় উঠে আর এঁঠো বাসনগুলোর মুখ দেখতে হয় না। তা যাই হোক, তা আমি চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেক দিন ধরেই ভাবছি যে এই ওয়াশিং মেশিনের ওপরটা পরিষ্কার করব, কিন্তু ভাবলে তো হবে না, কাজ করতে হবে বলো। তা সেই জন্য আজকে না ভেবে চলে আসলাম এটা পরিষ্কার করতে। তা এখন আমি এটাকে পরিষ্কার করে তারপরে এই ওয়াশিং মেশিনটাকে চালাবো। কি বলো তো, বেশি ভাবতে নেই, ভাবলেই কিন্তু কোনো কাজ কিন্তু হয় না। তা দেখো আজকে আমি বেশি ভাবিনি, তাই দেখো আমার কি সুন্দর আবার নতুন ওয়াশিং মেশিন হয়ে গেল। এই দেখো সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। যাই, এবার কি বলো তো, এবার ভাবছি যে এটাকে পরিষ্কার করব। না, বেশি ভাববো না, ঝটপট করে এটাকেও পরিষ্কার করে ফেলি। এই দেখো কত সুন্দর গুছিয়ে নিলাম। বেশি ভাবিনি যে, বেশি ভাবলে কিন্তু আর হতো না। এই দেখো পুরোটা পরিষ্কার করে নিলাম একদম। জানি কালকে আবার ধুলো পড়ে যাবে, কিন্তু পরিষ্কার তো করতেই হবে, তাই না? দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি একদম। দেখো খালি কাজ করলে পরেই তো হবে না, পেটেও তো কিছু দিতে হবে। তা সেই জন্য চলে এলাম এখন রান্নাঘরে। তা আজকে মুড়ি দিয়ে ভাবছি কি, একবার ভাবছি যে ছোলার ডাল করি, তারপরে ভাবলাম যে আলুর তরকারি করি। কি যে করি, দাঁড়াও একবার শঙ্করকে ফোন করে নিই। এদিকে বসিয়ে দিলাম হচ্ছে ছোলার ডাল। তো এখন ভাবছি যে এখানে বসে থেকে তো লাভ নেই, তা সোজা চলে যাই ওই ঘরে। এই ঘরে এখন আমি জানলাগুলো খুলে দিই। দেখো কিরকম অন্ধকার। এখনকার দিনে কারো ওপরে ভরসা করা মানেই বোকামি করা। তা আমি একটু কবিতার ওপরে বেশি ভরসা করে ফেলেছিলাম।
ও 1 মাস তো আমার এখানে কাজ করলো, কিন্তু কি বলো তো, আমি না ওর ওপরে এই ঘরটা ছেড়ে দিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম তুমি ওপরের ঝুল ঠুল এগুলো সব পরিষ্কার করবে, কিন্তু আমি যখন আজকে এলাম এই ঘরে, তখন দেখলাম যে মানে ঝুলে ঝুল। তাহলে 1 মাসের মধ্যে ও কী কাজ করলো বলো, তোমরাই বলো তাহলে পরে। মানে আমি তো ওকে দেখতাম না, ও আসতো এই ঘরটা খুলতো, ও ঝেড়ে তারপরে মুছে নিয়ে বেরিয়ে যেত। তো তারপরে শঙ্কর এসে জানলা ঠালনা বন্ধ করে, দরজা সরজা বন্ধ করে ব্যাস শঙ্করের মনে ঘরে থাকতো। তা আমি অতটা খেয়াল করতাম না। কিন্তু আজকে যখন আমি এই ঘরে এলাম, তখন চারিদিকে তাকিয়ে দেখছি যে একদম ঝুলে ঝুল। তাই যে দেখতেই পাচ্ছ, আমাকে সব ঝুলগুলোকে আমাকে ঝাড়তে হচ্ছে। আর কি বলো তো, আমার না এই ঝুলে ভীষণ অ্যালার্জি। মানে একটুখানি যদি আমার ঝুল বা একটু ডাস্ট যদি আমার নাকে ঢোকে না, তাহলে পরেই কিন্তু হাঁচি শুরু হয়ে যায়। কিন্তু কি বলো তো, করতেই হবে, কারণ নিজের ঘর, আমি ছাড়া আর কে করবে বলো। তা সেই জন্য বাধ্য হয়ে আমাকে করতে হচ্ছে। তা যাই হোক, সুস্থই ছিলাম, কোনো মানে সর্দি কাশি কিছুই হয়নি। তো এখন আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। এরপরে মানে আমি দেখছি কি বলো তো, এই জানলাগুলোর মানে আমি ওই দিনকে ওকে জানলা খুলে দিয়েছিলাম, তো আমি এদিকের জানলাটাও খুলে দিয়েছিলাম। ও যে কী পরিষ্কার করেছে ওই জানে একমাত্র। তা যাই হোক, এখন আমি সব ঝুল ঠুল ঝেড়ে তারপরে দেখবে কত সুন্দর আমি এই ঘরটাকে পরিষ্কার করে নিই। নিজের জিনিস কে আর যত্ন করবে বলো, নিজে ছাড়া। সম্পূর্ণ ঝুল ঝাড়ার পর তারপরে আমি একটা ন্যাকড়া দিয়ে, দেখতেই পাচ্ছ যে সব এই জানলাগুলো সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ কি, এই জানলাগুলো তো আমার হোয়াইট রং করা, তা এত নোংরা হয়েছিল। আমি কিন্তু কবিতাকে বলেছিলাম যে কবিতা তুমি কিন্তু এগুলো সব দেখে শুনে কিন্তু পরিষ্কার করবে, কিন্তু ও কিছুই করেনি। তার আমারই ভুল হয়েছে, অ্যাকচুয়ালি আমারই দেখা উচিত ছিল যে ও করেছে কিনা। যাই হোক, যেটা হয়নি হয়নি, আমাকেই করতে হচ্ছে। একদিকে কি আর লেগে থাকার উপায় আছে বলো। ওইদিকে কাজ করতে করতে আবার চলে এসেছি এখানে। এই দেখো, এখানে আমি কি বলে জানি, ছোলার ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। তো এখন ছোলার ডালটা তো হয়েই গেল, তা ভাবছি যে একটুখানি রুটি করে নিই। ভেবেছিলাম যে মুড়ি দিয়েই খাবো, কিন্তু না, রুটি করি। শঙ্করের ব্রেকফাস্টটা দিয়ে এই যে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে বসে গেলাম। এখানে ছোলার ডাল, একটুখানি গুড় আর 3টে রুটি, এটাই আজকে আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে আবার কাজে লেগে যাব। ছোলার ডালে আমার নুন বেশিই হবে। আমি কখনো মানে দেখি না যে ছোলার ডালে আমার নুন কম হয়েছে। ব্রেকফাস্ট শেষ করে তারপরে আমি পুঁই ডাঁটার তরকারি আমি চাপিয়ে রেখে এসেছি। তো চাপিয়ে তো রেখে এসেছি, কিন্তু আমার কিন্তু পরে আর খেয়াল ছিল না। তারপরে শুনবে যখন নাকি আমি এটা পরিষ্কার করতে করতে শঙ্কর চলে আসে দোকান থেকে। তো শঙ্কর এসে আমাকে চিৎকার করে বলছে, ওই তরকারি বুঝি পুড়ে গেল তোমার। দেখো, এই দেখো ফাইনাল লুক। তা আজকে সোফার সব যে কভারগুলো ছিল ওগুলোকে কাচতে দিলাম, আজকে সব ওয়াশিং মেশিনে রেখে দিয়ে এসেছি। আর এইভাবেই রাখলাম আজকে। আর এখানটা তো একদম পরিষ্কারই আছে, দেখতেই পাচ্ছ। এই যে এটাকে এখন ধুয়ে ফেলবো, এটার মধ্যে অনেক নোংরা পড়ে গেছে। আর এই দেখো ওপরটা এইভাবে পরিষ্কার করে নিয়েছি একদম, দেখো পুরো পরিষ্কার একদম।
এই যে এখানে সব জামা কাপড়গুলো অ্যাজ ইট ইজ আছে, এরকমই আছে। তো এই দেখো আমার তৈরি হয়ে গেছে পুঁই শাকের তরকারি। তো এখন এটাকে আমি নামিয়ে নেব। আর আজকেও করব হচ্ছে কুঁদরি ভাজা। কালকে শঙ্করের খুব ভালো লেগেছে, যার জন্য আজকে কুঁদরি কেটে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর রসুন। কালকের তো কিছু জামা কাপড় তোমাদের দেখালামই যে মেলা ছিল, তো ওখান থেকে তো কিছুটা শুকিয়েছে। তো আমি তুলে এই যে এখানটায় রাখলাম। এই দেখো, এখন আমি কি করব বলো তো, এগুলোকে সব গুছাবো, এখন গুছিয়ে ফেলবো। আর এদিকে আজকে কিছু জামা কাপড় কাচলাম, সেগুলো মেলে দিলাম। এই দেখো, এই যে কাচের অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছ, আগে না এর মধ্যে আমি অনেক গোল্ড ফিশ রাখতাম, কিন্তু কি বলো তো, একটা ফিশও না বাঁচত না। যার জন্য কি বলো তো, আমার খুব কষ্ট হতো। তখন ভাবতাম যে আমি এনে এনে ওদেরকে মেরে ফেলে দিচ্ছি। আবার এটার মধ্যে কিন্তু আমি অক্সিজেনেরও ব্যবস্থা করেছিলাম, কিন্তু তাও বাঁচত না। যার জন্য কি বলো তো, পাথরগুলো রয়ে গেছে, আমি আর এখন ফিশ রাখি না এর মধ্যে। ঘর তো অনেকক্ষণ হয়ে ঝেড়ে নিয়েছি, সব ঘরই ঝাড়া হয়ে গেছে। তা এখন ভাবলাম যে একটুখানি মুছে নিই ঘরটা। দেখো, কাজ করতে করতে কিন্তু আমি স্নান করে টুক করে পুজোও করে নিয়েছি, দেখতে পাচ্ছ তো। এবার আমি কি করব বলো তো, এবার আমি শঙ্করের জন্য রুটি বানাবো। তো চলো যাই রান্নাঘরে। তা রুটি তো করতে দেখলে, আর শঙ্করকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর শঙ্করের খাওয়াও কিন্তু হয়ে গেছে। এই যে দেখো, শঙ্কর খেয়ে নিয়েছে, আর আমি আমারটা বেড়ে নিয়েছি। তা এখন এই যে ডিমের অমলেট করলাম। আজকে আর ডিমের কারি করলাম না, কারণ কি শঙ্কর তো রুটি খায়, তা আমার এই তরকারি দিয়েই হয়ে যাবে, আর সাথে দই আছে, কোনো ব্যাপার না। তা চলো আজকের মতন তাহলে পরে এখানেই ব্লগিংটা শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। যদি এই ব্লগিংটা ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার এই চ্যানেলটাকে তোমরাই বড় করতে পারো, যদি ইচ্ছে থাকে তাহলে পরে বড় করো। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে।